وعليكم السلام يا رحمة الله يا بركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الحمد لله 22 স্টার ক্রিকেট ক্লাব এর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের সভা সঞ্চালনার দায়িত্বে যিনি আছেন পরিচালক, সার্বিক সহযোগিতায় যারা আছেন, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ান, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, উপস্থিত আমার সমবয়সী ভাইয়েরা, আমি আপনাদের সামনে
পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরান থেকে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া একদিন নিঃশেষ করে দিবেন, শেষ করে দিবেন। এই দুনিয়াতে যা আছে একদিন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিবেন, কিচ্ছু থাকবে না। এই দুনিয়ার মায়া, ভালোবাসা, মায়াজাল যা আছে সব একদিন নিঃশেষ হয়ে যাবে। আপনি আমি কেউ থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা বলেন? আমার মায়েরা, আমার বোনেরা, একটু লক্ষ্য করে দেখুন, এই যে চক্ষুখানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছে, এই চক্ষুখানা যখন আমরা এইভাবে তাকিয়ে থাকি, আমাদের এই চোখের উপরে একটা পাতি আছে, এই পাতিটা যখন অন করি আমাদের সব কিছু আলোকিত হয়ে যায়। আবার যখন এই পাতিটা এইরকম ভাবে মুছে নেই তখন আবার সবকিছু অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আমার মায়েরা, আমার বাবাজিরা, একটু লক্ষ্য করে দেখুন, এই যে চক্ষুখানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, একবার লক্ষ্য করে দেখুন, প্রত্যেক দিন আমাদের জন্য একটি রুটিন অনুযায়ী সারাদিন কাজকর্ম করে, সারাদিন পরিশ্রম করে আবার যখন রাতের বেলায় ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার পর ঘুমিয়ে যখন যায় তখন আমাদের চক্ষুগুলো একবারে মুছে নেই, আমাদের সব কিছু অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, এই চক্ষুখানা দিয়ে আপনি আমি প্রত্যেক দিন রুটিন অনুযায়ী শুয়ে গেলাম, আবার ঘুম থেকে জাগ্রত হলাম। ঘুম থেকে জাগ্রত হয়ে যখন আপনার আমার ওই কারেন্টের ব্যাক সুইচটা অন করলাম, ওই অন্ধকারের ভিতরেও আলোকিত হয়ে গেল, ঠিক কিনা বলেন? কিন্তু এমন একদিন সময় আসবে যেই দিন আপনার আমার এই চক্ষুখানা এইরকম ভাবে মুছে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আপনার আমার কাছে চলে আসবে, আপনার আমার রূহটা নিয়ে যাবে। ওই মালাকুল মউত যখন আপনার আমার কাছে চলে আসবে, ওই দিন যখন আপনার আমার রূহটা নিয়ে যাবে, আপনার আমার আত্মাটা একবারে নিয়ে যাবে, ওই দিন এই চক্ষুটা যখন মুছে যাবে, ওই দিন হাজারো যদি চেষ্টা করি এই চোখ আর খুলতে পারবো না। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, এই যে চক্ষুখানা প্রতিদিন আপনি এইরকম নিয়ে গেলেন, আবার ঘুম থেকে জাগ্রত হয়ে সজাগ হলেন, কিন্তু যখন মালাকুল মউত আপনার রূহটা নিয়ে যাবে, আত্মাটা নিয়ে যাবে, ওই দিন প্রত্যেক দিন আপনি ঘুমালেন, আপনাকে জাগ্রত করাও লাগে না, এমনি এমনি জেগে যান। কিন্তু ওই দিন দেখা যায় যখন মালাকুল মউত আপনার রূহটা, প্রাণ পাখিটা নিয়ে যায়, ওই দিন আপনার ছেলে, আপনার বউ, আপনার আত্মীয়, আপনার স্বজন, আপনার স্বজনেরা এইদিকে চারদিকে কান্নার জোর তুলে দিচ্ছে, কলিজার টুকরা নয়নের মনি সন্তান বারবার বাবা বাবা বলে কান্নাকাটি করে। সন্তানেরা মা মারা গেলে মায়ের পাশে বলে বসে বসে মা মা বলে কান্নাকাটি করে, কিন্তু ওই দিন মা কোনো জবাব দিতে পারে না। আমার মায়ের, আমার বাবাজিরা, একটু লক্ষ্য করে দেখুন, ওই দিন কলিজার টুকরা এমনও দেখা যায় 5-7 বছর, 8 বছর, 10 বছরের বাচ্চা, এমন বাচ্চাগুলো রেখে যখন বাবা চলে যায়, মা চলে যায়, সন্তান এরকম বাবার মুখের দিকে মুখের ভিতরে আঘাত করে আর বলে বাবা উঠো, মা উঠো, কিন্তু না, ওই দিন বাবাও কোনো আওয়াজ দেয় না, মাও কোনো আওয়াজ দেয় না। ওই কলিজার টুকরা সন্তানটা ওইখানে কান্নাকাটি শুরু করে দেয়। তার চাচা, তার ভাই, তার দাদা ওই ছোট্ট ছেলে বা মেয়েটাকে ধরে নিয়ে এরকম ভাবে বলে, মা বাবা তুমি আর কাঁদো না, তোমার বাবাকে আর ডাকো না, তোমার মাকে আর ডাকো না, আজকে তোমার মা এমন ঘুম দিয়েছে যেই ঘুম থেকে আর কোনোদিন মানুষ জাগ্রত হতে পারবে না। এমন ঘুমের দেশে চলে গেছে, ওইখান থেকে কেউ আর ফিরে আসে না। তোমার বাবা চলে গেছে, তোমার ডাকে আর সাড়া দিবে না।
আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, এই দৃশ্যটা আপনার আমার জীবনেও হতে পারে, ঠিক কিনা? এমন তো হতে পারে আমি আজকে জীবিত আছি, আমার একটা মেয়ের বয়স 2.5 থেকে 3 বছর রানিং, আর ছেলের বয়স 7 বছর। এখন যদি আমি মারা যাই, আমার সন্তানগুলো একবারে এতিম হয়ে যাবে। বাবা 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 কান্নাকাটি করবে। এমনও দেখা যায় ছোট্ট মেয়েটা আমার সাথে কথা বলতে বলতে বলে, বাবা তোমার সাথে এখনো আমার কথা শেষ হয় নাই। কথা শেষ করার পরে বলে, বাবা আমার জন্য এটা আনবা, ওটা আনবা। কিন্তু বাবাজিরা লক্ষ্য করে দেখুন, যেই দিন এই বাবা চলে যাবে, এই সন্তানটা একবারে ইয়াতিম হয়ে যাবে। ওই দিন কার কাছে বলবে, বাবা আমার জন্য এটা আনো? মা, যার দরদি মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা বুঝেন মা কি জিনিস ছিল। আমার বাবাজিরা, এই দুনিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের কলিজায় এমন একটা সফটওয়্যার সৃষ্টি করে দিয়েছেন যে সন্তান যে কোনো জায়গায় একটু অসুস্থ হলেও মায়ের কলিজার ভিতরে টান লেগে যায়। সন্তান যদি কোনো বিপদে পড়ে, হঠাৎ করে দেখবেন রাত 12টা-1টার সময় যদি মায়ের ফোনে ফোন দেন, মা সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে ফেলবে। রিসিভ করে প্রথমে জিজ্ঞেস করবে, বাবা এত রাত্রে কেন ফোন দিয়েছ, তোমার কোনো সমস্যা হয়েছে কিনা? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকটি মানুষের দ্বারে কাছে এসে যাবে। কিন্তু এমন এক সময় আসবে, এই দুনিয়াতে লক্ষ্য করে দেখুন, আসার একটা সিরিয়াল আছে, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে প্রথম দাদা এসেছে, তারপর বাবা এসেছে, এরপরে আপনি আমি এসেছি, এইভাবে করে আসলাম। কিন্তু মালাকুল মউত কখন আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য নির্ধারণ করে দিয়েছেন কেউ তা জানে না। কখন মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিন কার কাছে প্রেরণ করবেন। এমনও দেখা যায় এই পৃথিবীতে দাদা রয়েছে, নাতি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবা রয়েছে এই দুনিয়ার ভিতরে, বাবাকে রেখে সন্তান পৃথিবী থেকে চির বিদায় হয়ে চলে গেল। মা রয়ে গেছে, মা এরকম সন্তানের পাশে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটাকে তুমি রেখে যেতা, আল্লাহ তুমি আমাকে নিয়ে নিতে, আমার সন্তানটাকে রেখে দিতে। এই দরদি মা এইরকম ভাবে কান্নাকাটি করে। কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সময় যার রাহটা নিয়ে যাবেন, যেই সময় যার আত্মাটা প্রাণ পাখিটা নিয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবেই তাকে সেটেল করে দিয়েছেন। আমার বাবাজিরা, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়া থেকে কখন চলে যাবে কেউ জানে না। কখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার রূহটা প্রাণ পাখিটা নিয়ে যাবে। এই দুনিয়ার ভিতরে মানুষগুলো প্রত্যেককেই জীবন থেকে বিদায় নিতে হবে। এই জীবন কারো জন্য ক্ষণস্থায়ী নয়, এটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী হচ্ছে আখিরাত। ওই আখিরাত মুখী আপনাকে আমাকে হতে হবে। এই দুনিয়াটা খেল তামাশার জায়গা, এখানে আজকে আছি কালকে থাকবো না, ঠিক কিনা বলে? ইহা হাম সব মুসাফির হ্যাঁ, वही आखिरी ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। चलो मुसाफिर पदगटूरी जना है তার আত্মাটা নিয়ে যাবে। এমন কি দেখা যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা প্রাণীকুল যারা আছে, যাদের হায়াত আছে তাদের মৌত আছে, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণীকুলের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি আমার বাবাই না, একটু লক্ষ্য করে দেখুন, একটা পাগল মানুষ যার মস্তিষ্ক ঠিক নাই, ওই লোকটাকে যদি আপনি বারবার আঘাত করেন, এক পর্যায়ে সে এরকম হাতটা উপরের দিকে সরিয়ে দেয়, চোখ গুলো উল্টিয়ে দেয়, আর বোঝাতে চায়, বাবা আমাকে তুমি আর আঘাত করো না, আমাকে যদি তুমি বারবার আঘাত করতে থাকো
তাহলে আমি দুনিয়া থেকে বিদায় নিব। সে যদি বোবা হয়, কথা বলতে পারে না, এরকম হাতের মাধ্যমে, চোখের মাধ্যমে চোখ উল্টিয়ে দেয়, হাতগুলো উপরের দিকে ছড়িয়ে দেয়, আর বোঝায় আমাকে আর আঘাত করো না, আমি আর সহ্য করতে পারতেছি না। তার মানে একজন পাগলও বুঝায় মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুর রহমানের ভিতরে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, এই পৃথিবীতে যা কিছু আছে সব আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিব। সম্মান ও মর্যাদার অধিকারী একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীতে যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। সম্মান ও মর্যাদার অধিকারী একমাত্র থাকবেন তিনি কে? বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামটা নিচ্ছি, এটার বিনিময়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি দিবেন না গুনাহ দিবেন? নেকি দিবেন। তাহলে দেখেন, আমরা যদি এই কুরআনুল কারীমের এক একটা হরফের বিনিময়ে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে যদি একটা আয়াতে কারিমা পাঠ করি, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কত নেকি দিবেন আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব একদিন নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব একদিন ধ্বংস করে দিব, নিঃশেষ করে দেব, কেউ থাকবে না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল বিষয়ের উপরে ক্ষমতাবান একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এবার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কোরআন দান করেছেন, এমন এক কিতাব দান করেছেন, এমন এক ধর্মগ্রন্থ দান করেছেন। এই ধর্মগ্রন্থের 2 নাম্বার সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেকেরই এই আয়াতে কারিমাটা অনেকেরই মুখস্থ আছে। সূরাতুল বাকারার ভিতরে একটি আয়াতে কারিমা, এই আয়াতটার নাম আমরা পরিচিত আয়াতুল কুরসি নামে। অনেকে যদি বলি যে সূরা বাকারার অংশ অনেকে বুঝে না, যদি আপনি বলেন যে আয়াতুল কুরসি কে কে পারেন, সবাই বলে যে আমি পারি, আমি পারি, আলহামদুলিল্লাহ। তাই অধিকাংশ লোকই বলে আয়াতুল কুরসি আমরা পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারা আয়াতুল কুরসি নামে পরিচিত। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। বলেন মাবুদ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো আইনদাতা নাই, যিনি ছাড়া কোনো বিধানদাতা নাই। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু। এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, এই পৃথিবীতে যা আছে সব মরে যাবে, এটাই আমি বলতেছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি হলাম আল হাইয়ুন, আমি চিরঞ্জীব, যার মরণ নাই। এই পৃথিবীতে যা কিছু আছে সব মরে যাবে, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, আল হাইয়ুন, আমি চিরঞ্জীব, যার মরণ নাই। এই কথাটাও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কাইয়্যুম। আল কাইয়্যুম এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আছেন, মানে এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তাওয়া আলাল আরশ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের সমাসীন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তিনি সব কিছু দেখেন, সব কিছু জানেন, তিনি ওইখান থেকে তিনি সবকিছু পরিবেষ্টন করেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি যে কোনো জায়গায় যে কোনো স্থানে যে কোনো কাজকর্ম করো না কেন, কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে? বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ যেটা জানেন না সেটা জানেন কে? কেউ যেটা বুঝেন না সেটা বুঝেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন, কারণ এই যে আমরা এই কথাগুলো বলতেছি, এই কথাগুলো আপনার আমার রেকর্ড হচ্ছে দলিল হিসাবে। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা এখানে উপস্থিত আছি, এই প্রত্যেকটি কথা কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা রেকর্ড করে রাখছেন, লিপিবদ্ধ করে রাখছেন। এই যে দেখেন আজকে আমরা এইখান থেকে ফেসবুক লাইভে এখান থেকে প্রচার করা হচ্ছে, সারা বিশ্ব একযোগে দেখছে। তারপরেও এই সামান্যতম জ্ঞান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে তোমরা এই জ্ঞানটা প্রচার করতেছ, এর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন জ্ঞান দিলাম দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একবারে সামান্যতম জ্ঞান দান করছি। কলিলা মানে একবারে সামান্যতম জ্ঞান, কলিল বলেন নাই, মানে সামান্য জ্ঞান নয়, একবারে সামান্যতম জ্ঞান। তার মানে হচ্ছে আজকে তাকিয়ে দেখুন, আজকে মানুষগুলো রেকর্ডিং করতেছে, মানুষগুলো আজকে বিভিন্ন ভাবে চলাফেরা করতেছে। এমনকি শুধু তাই নয়, এই দুনিয়ার মাটি থেকে প্রায় 400 থেকে 450 মাইল উপরে একটা স্যাটেলাইট ফিটিং করা হয়েছে। এই স্যাটেলাইটের মাধ্যমে কে কোন জায়গায় কি করতেছে, কোন দেশে কি হচ্ছে, সকল কিছু পরিবেশন করছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একবারে সামান্যতম জ্ঞান দান করলেন। এই সামান্যতম জ্ঞানের মাধ্যমে মানুষগুলো আজকে কোথায় থেকে কোথায় চলে গেছে। আগেকার দিনে চলাফেরা করতেন, আপনারা একটু লক্ষ্য করে দেখেন, মানুষগুলো বিবাহ শাদী করতো পালকির মাধ্যমে, ঠিক কিনা বলেন? এমনকি দেখা যেত রিক্সার মাধ্যমে, আমরা ছোটবেলা দেখছি রিক্সা, গরুর গাড়ি দেখেছি, এইগুলো আমরা দেখেছি। আর আজকে আমাদের সামনে কত উন্নত ধরনের জিনিস চলে এসেছে, এইগুলো দেখাচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই হচ্ছে সামান্যতম জ্ঞান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কত গুণের অধিকারী, তার জ্ঞানটা কত কত গুণ। তাহলে এই রেকর্ডিং করা হচ্ছে, এই রেকর্ডিং যদি আপনি আমি সারা জীবন রেখে দিতে পারি, তাহলে আপনার আমার এই কথা কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এভাবেই বলেন নাই, এটাও দলিল দিয়েছেন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোন কাজকর্ম করে না যেগুলো আমার ফেরেশতাগণ রেকর্ড করে না রাখে, লিপিবদ্ধ করে না রাখে। বান্দা, তুমি যে কোনো কর্ম করো না কেন, যে কোনো কাজকর্ম করো না কেন, সকল কিছুই আমার ফেরেশতাগণ রেকর্ড করে রাখতেছে, লিপিবদ্ধ করে রাখতেছে। তার মানে আজকে আপনি ব্রাইট স্টার টিকেট ক্লাব এর উদ্যোগে আয়োজিত সবাই এসেছেন। এই সবার ভিতরে আপনি কতটুকু কোরআনের আয়াতের কারিমা এর দিকে নজর করেছেন, এমনকি এর উপরে চিন্তা ভাবনা করেছেন? আপনি আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী যদি চিন্তা করেন যে আপনার কোরআনুল কারীম যে পড়বে, যে শুনবে, মন দিয়ে যদি শোনা হয়, সেই সমপরিমাণ সব পাবে। আপনি যদি চিন্তা করেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ আমার জীবনে জানা অজানা অনেক গুনাহ করে ফেলেছি, কিন্তু আজকে এই ক্লাবের উদ্যোগে যেহেতু সবাই আমি বসেছি,
আল্লাহ যেই কোরআনের আয়াতগুলো পড়ে আমার অন্তরটাকে বলছে। আমি নিজে কোরআন পড়তে পারি না, কিন্তু আমি যখন কোরআনের আয়াত শুনি আল্লাহ আমার অন্তরটা বিগলিত হয়ে যায়। এত মধুর আওয়াজ, এত মধুর সুরে পড়েন, এইগুলো যখন আমার অন্তরে লেগে যায় আল্লাহ আমি আফসোস করতে থাকি। আপনি মনে মনে যদি একটু আফসোস আসে, একটু কাকুতি মিনিত আসে, এর বিনিময়ে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা বলে? আল্লাহ কি মাফ করতে পারেন না? আল্লাহ যদি ইচ্ছে করেন যে আমি এখানে যারা আছে সবাইকে মাফ করে দিলাম, কেউ ফিরাতে পারবে? এই ইচ্ছা যদি আল্লাহ একবার করে তাহলে কেউ তাকে প্রশ্নও করতে পারবে না, ঠিক কিনা বলেন? তাহলে এটা যদি হয় তাহলে আমরা মন থেকে বলি আল্লাহ আমরা অন্যদিক যাই করি না কেন, আল্লাহ আজকে তোমার কালাম থেকে, আখিরুল কালাম সর্বশেষ এই মহাগ্রন্থ থেকে যে আয়াতগুলো পড়া হবে এই আয়াতগুলো আমাদের অন্তরের ভিতরে আমরা রেখে দিতে চাই। আর আমরা অন্তরের কান দিয়ে শুনবো, আজকে এই কান দিয়ে নয়, এই বাহিরের কান দিয়ে নয়, আল্লাহ অন্তরের কান দিয়ে শুনতে চাই। এই কানের মাধ্যমে শুনে যেন আমার অন্তরটা বিগলিত হয়ে যায়। আল্লাহ তোমার কালাম এত সুন্দর। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুর রহমান একজন ভালো কারি সাহেব তেলাওয়াত করে তাহলে কত মজা লাগে। যেমন কারি সুদাইস যখন কোরআন তেলাওয়াত করে, যারা হজে গিয়েছেন যত লম্বা করে নামাজ পড়ুক না কেন কোনো সময় চিন্তা আসে না যে নামাজ এখনো শেষ হয় না কেন। এবার কি একটু লক্ষ্য করে দেখুন, কারি আব্দুল বাসের যখন কোরআন তেলাওয়াত করে ইউটিউবের মাধ্যমে যখন তেলাওয়াত শোনা হয় অন্তরগুলা বিগলিত হয়ে যায়। যখন সূরা দু হাত টান দেয় মনে হয় যেন কোরআনটা এখানে নাযিল হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর এই দুনিয়ার ভিতরে কণ্ঠ দান করলেন, একটু লক্ষ্য করে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোরআন দান করলেন যেই কোরআন তেলাওয়াত করলে মনের ভিতরে প্রশান্তি এসে যায়। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث বলেন আল্লাহু আকবার। এটা তো আমাদের সাধারণ তেলাওয়াত, কিন্তু যখন কারি সুদাইস তেলাওয়াত করে আল্লাহু আকবার অন্তরটা জুড়িয়ে যায় যে এত সুন্দর তেলাওয়াত করতেছে। আবার দেখেন আমাদের কারি উবাইদুল্লাহ যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে দেখেন যখন আযানের ডুবরিটা হয় পৃথিবীর আযানটা শুনলে মনে হয় যে আল্লাহু আকবার। এই যে আওয়াজগুলা, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদীদের জন্য এই আহ্বান করতেছেন নামাজের জন্য, আল্লাহু আকবার। এই যে মুয়াজ্জিন সাহেব বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। আর শুধু এইভাবেই নয়, আবার বলতেছেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। দেখেন মুয়াজ্জিন সাহেব শুধু
আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার সাক্ষ্য দিচ্ছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরের পঙ্ক্তিতে বলতেছেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো। এবার আপনার আমার প্রশ্ন আসতে পারে, আচ্ছা মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য ডাকতেছে, আমাদের নামাজে গেলে কি উপকার হবে, কি ফায়দা হবে? এবার মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলাল নামাজের ভিতরে কল্যাণ রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই নামাজ যদি আপনি কায়েম করেন তাহলে আপনার আমার দুনিয়া এবং আখিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে কল্যাণময় করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া সৃজন করলেন, আর আপনি আমি একদিন থাকবো না, সবাই চলে যাব, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, আমার একটু লক্ষ্য করে দেখুন, এই যে আপনি আমি এই দুনিয়াতে এসেছি, বাবা এসেছে, দাদা এসেছে, আপনি এসেছেন, কিন্তু এই দুনিয়া থেকে আবার চলেও যেতে হবে। এমন একদিন সময় আসবে আপনি আমি চলে যাব। ওই দিন আমার মায়ের, আমার বোনের একটু লক্ষ্য করে দেখুন, এমন একদিন সময় এসেছিল, আপনি যখন এই দুনিয়ার স্বামীর ঘরে আসলেন, আমার মায়ের একটু লক্ষ্য করে দেখুন, যখন আপনি এই দুনিয়ার স্বামীর ঘরে আসলেন, আপনি পরলেন লাল শাড়ি, এমন দেখা যাচ্ছে নাকের নলুদ পরেছেন, হাতে আপনি সোনার চুড়ি পরেছেন, এমনকি গলায় চিকল পরেছেন, এত সুন্দর করে আপনাকে সাজানো হলো। এই সাথে আপনি এই দুনিয়ার বাড়িতে চলে আসলেন, দুনিয়ার স্বামীর বাড়িতে চলে আসলেন। এই স্বামীর বাড়িতে চলে আসার পর আপনাকে অভিনন্দন জানাতে পাশের বাড়ির ভাবি আসলো, পাশের বাড়ির দাদি শাশুড়ি আসলো, পর থেকে এসে আপনাকে রিসিভ করে আপনার ঘরে নিয়ে গেল, এই আনন্দ উল্লাস করে আপনাকে ঘরের ভিতরে নিয়ে গেল। আমার মায়ের, আমার বোনেরা একটু লক্ষ্য করে দেখুন, এমন একদিন আসবে আপনি জগৎ স্বামীর ঘরে চলে যাবেন, যখন মালাকুল মউত আপনার কাছে চলে আসবে, আপনার রূহটা প্রাণ পাখিটা নিয়ে যাবে, ওই দিন আপনাকে আপনার জগৎ স্বামী মানে আল্লাহর কাছে চলে যেতে হবে। ওই দিন আপনাকে এই হাতের ভিতরে চুরি দেওয়া হবে না, আপনার নাকের নকলুদ খুলে নেওয়া হবে, আপনার সুন্দর সুন্দর কাপড় চোপড় গুলো খুলে নেওয়া হবে, এই কাপড়গুলো থাকবে না, আপনার হাতে সোনার চুরি থাকবে না, সোনার চেন থাকবে না, এমনকি আপনি যে এত সুন্দর সুন্দর কাপড় চোপড় পরতেন, মানুষের সামনে চলাফেরা করতেন, এগুলো সব একদিন রেখে দেবে। এইগুলো ছাড়া আপনাকে 3 টুকরো কাপড় পরিয়ে, কাফন করিয়ে আপনাকে নিয়ে যাবে ওই মসজিদের ওই পালকিখানা, আপনার কাছে নিয়ে যাওয়া হবে, আপনাকে গোসল করানো হবে, গোসল করানোর পর পালকিতে যখন উঠানো হবে, তখন আপনাকে আর বলবে না হাজেরার মা, আপনাকে বলবে না লুৎফুনের মা, এমনকি উবাইদুল্লাহর মাও বলবে না, ঠিক কিনা বলেন? ওই দিন ডেকে ডেকে বলবে এই লাশটাকে ধরো, একটু গোসলের ব্যবস্থা করো, এই দিকে পানি দাও, এই দিকে একটু সুন্দর করে দৌত করো, সাবানটা লাগিয়ে দাও, এবার লাশটাকে ধরো খাটকিয়ার ভিতরে উঠিয়ে নাও। যখন আপনাকে আমাকে খাটকিয়ে দিনে যাওয়া হবে, খাটকি দিনে আপনার আমার এই কাপড়টা যখন পরানো হবে, কাপড়ের কাপড়টা, এবার আপনার ওই কাপড়ের কাপড় উপরে আবার একটু দেখা গেল এইরকম ভাবে একটু সুগান দেওয়া হলো, মানে আতর দেওয়া হলো, এইগুলো দিয়ে আপনাকে আবার আপনার এই সন্তান, আপনার কলিজার টুকরা, আপনার নয়নের মণি সন্তান, এমনও দেখা যাচ্ছে বড় ছেলে, ছোট ছেলে, মেজো ছেলে 3 জন, আপনার স্বামী বা আপনার ভাই বেরাদর, আত্মীয় স্বজন, আপনার ভাতিজা আপনাকে কাঁধে করে এই দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাচ্ছে। ওই 4 বেহালার পালকিতে চড়ে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, এদিকে আপনার সন্তানেরা হাজারি করতেছে, কান্নাকাটি করতেছে, আপনার হাতগুলো ওখানে রয়েছে, আপনার চক্ষু রয়েছে, আপনি চক্ষু দিয়ে একটু তাকায়ও দেখতে পারতেছেন না। এমনও দেখা যায় আপনার সন্তানগুলো যখন হাউমাউ করে মা মা করে কাঁদে, তখন আপনার সন্তানকে বলেন না বাবা তুমি কাঁদো না, এমন জবাবও দিতে পারেন না। এই দুনিয়ার মায়ায় আপনি আমি কত কিছু করি, দুনিয়ার মায়ায় পড়ে সব কিছু ভুলে যাই, কিন্তু বাবাজিরা আমার, ওই দিন যখন আপনি আমি চলে যাব, ওই 4 বেহালার পালকি পরে আপনাকে আমাকে যেই দিন নিয়ে যাবে, চালান করে কবর দেশে নিয়ে যাবে, ওই দিন আপনার আমার সঙ্গে কিচ্ছু যাবে না, ঠিক কিনা বলেন? কিছু যাবে? ওই দিন কারো সঙ্গে কিছু যাবে? কারো সঙ্গে কিচ্ছু যাবে না। ওই 4 বেহালার পালকিতে চড়ে আপনি আমি চলে যাব,
ওইখানে আপনাকে আমাকে রেখে আসবে আমার এই আদরের সন্তান। আপনার কলিজার টুকরা ছেলেটা আপনাকে ধরে খাটকি থেকে নামাবে, আবার কবরস্থ করবে। কবরস্থ করার পর মাকে রেখে চলে আসবে, বাবাকে রেখে চলে আসবে। সন্তানগুলো হাউমাউ করে কাঁদলো, কিন্তু বাবা একবারের জন্য দেখলো না। আজকে দেখেন, যদি সন্তান মায়ের সামনে বাবার সামনে একটু কান্নার অভিনয় করে, একটু খালি কান্নার ভাব করে, বাবা তোমার মনটা কেন খারাপ, এমন কেন করতেছ, তুমি কেন না, তোমার যা প্রয়োজন আমি সব করব, তুমি অসুস্থ হয়েছ, আমার সম্পদ যা আছে সব সম্পদের বিনিময়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করবো, ঠিক কিনা বলে? এই চিন্তাটা মা করে। কিন্তু ওই দিন মা একটু তাকায়ও দেখবে না যে আমার সন্তানটা আমার জন্য কান্না করে। আর আজকে তো মাকে বলে যায়, বাবাকে বলে যায়, সুন্দর স্ত্রীর দিকে তাকায়া দুনিয়ায় বলে যায়। এমন সন্তানও আছে। আমার ভাইয়েরা, আমার বোনেরা, একটু লক্ষ্য করে দেখুন, আজকে যারা শাশুড়ি হয়েছে তারাও একদিন বউ ছিল, যারা আজকে মা হয়েছে তারাও একদিন সন্তান ছিল। একটু লক্ষ্য করে দেখেন তো, এই যে দুনিয়াতে আপনি আমি আসলাম, মাকে কত নির্যাতন করেছি, কত কষ্ট দিয়েছি। একটু খেয়াল করে দেখেন বাবাজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মায়ের একটা ছোট্ট পেটের ভিতরে আপনাকে আমাকে রেখেছেন। আজকে লন্ডনের কয়েকজন কলামিস্ট গবেষক এটা গবেষণা করে দেখেছেন, মায়ের পেটের ভিতরে যে সন্তানটা থাকে, এই সন্তানটা যখন মায়ের পেটের ভিতরে থেকে 10 ইঞ্চি একটা জায়গা থাকে, এই 10 ইঞ্চি জায়গার ভিতরে সন্তানটার বয়স যখন 7 মাস হয়, এই 10 ইঞ্চি জায়গা একবারে ফিরাপ হয়ে যায়, মানে 10 ইঞ্চি কমপ্লিট। এবার 10 ইঞ্চির পরে 7 মাসের পরে সন্তানটা যখন এই 10 ইঞ্চির পরে 11 ইঞ্চি, এভাবে 14-15 ইঞ্চি লম্বা হয় সন্তানটা। এই সন্তানটা যখন 10 ইঞ্চির উপরে যতটুকু হোক, 1 ইঞ্চি উপরে গেলে এই যে মায়ের কলিয়াটা, এই যে মায়ের পেটের ভিতরে সন্তানের এই পাটা উপরের দিকে সেট করে দেওয়া হয়। বাবাদের একটু লক্ষ্য করে দেখো, এই পাটা উপরের দিকে সেট করে দেওয়া হয়। এই সন্তান মায়ের কলিজার ভিতরে পা দিয়ে আঘাত করে, আর কলিজাটা এরকম উপরের দিকে উঠে যায়। যখন সন্তানটা 10 থেকে 11 ইঞ্চি হয়, 1 ইঞ্চি উপরে উঠে যায়। আবার 12 ইঞ্চি হলে 1-2 ইঞ্চি, 15 ইঞ্চি হলে 5 ইঞ্চি উপরে উঠে যায়। আবার এই গবেষকরা গবেষণা করে দেখেছেন, যে সন্তান মায়ের কলিজার ভিতরে একবারে লাথি মারে নাই, ওই সন্তানটা মাকে 4,500টা লাথি মেরেছে। আল্লাহু আকবার। এই 4,500 লাথি আপনিও মেরেছেন, আমিও মেরেছি। আমার মায়ের, আমার বোনেরা, আজকে থেকে চিন্তা করেন, যারা শাশুড়ির সাথে খারাপ আচরণ করেন, আপনিও এক মায়ের সন্তান। আপনিও যে স্বামীকে পেয়েছেন, এই কষ্টের বিনিময়ে আপনি এই স্বামীকে পেয়েছেন। এই মা 1-2 দিন নয়, 10টি মাস এরকম পেটের ভিতরে বহন করেছেন। আবার এই কলামিস্টে গবেষণা করে দেখছেন, এই 4,500-এর একটা লাঠি যদি বাবার কলিজায় লাগতো, তাহলে বাবা সঙ্গে সঙ্গে সেখানে আপসেট হয়ে, মানে এই হার্ট স্ট্রোক করে মারা যেত। আল্লাহু আকবার। এটা আল্লাহ দেয়া নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। একটা সন্তান 4,500 বার লাথি মেরেছে মায়ের কলিজায়, আর ওই কলিজাটা আল্লাহ রাব্বুল আলামিন এত করে রাখলেন, এই সন্তানগুলো মায়ের পেটের ভিতরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সেই উল্লেখযোগ্য বিষয়বস্তু পরিপূর্ণ ছিল না, তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, দুনিয়ার কেউ তোমাকে চিনত না, জানতো না। আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, দুনিয়ার কেউ চিনত না, জানতো না বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার ভিতরে পরিচয় করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِنَّا خَلَقْنَاكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন ভাবে সৃষ্টি করেছি,
আমি রব্বুল আলামিন ফাইন্না খলাকনাকুম মিন তুরাব, তুমি তোমার এই মায়ের পেটের ভিতরে যখন ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা, আমি রব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে এভাবে সৃষ্টি করলাম, একদম মাটি থেকে এখান থেকে তোমার ভিতরে আনলাম। ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বাবার পৃষ্ঠদেশ থেকে সবকে নির্গত পানি, এমনকি তোমার মায়ের বক্ষপিণ্ড থেকে এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে তিল তিল করে বড় করেছি। বলেন সুবহানাল্লাহ। এই মায়ের পেটের ভিতরে এখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করলাম, মায়ের পেটের ভিতরে সামান্য একটা গোশতের রক্ত দিলাম, আগে রক্ত বানালাম, একটা মশারির টানের মতো হলো, এখান থেকে পরে আমি আস্তে আস্তে তিল তিল করে তোমাকে বড় করেছি। বলেন আল্লাহু আকবার। গোশত দিয়ে, রক্ত দিয়ে, ছাউনি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে তৈরি করলাম। গোশত দিয়ে, রক্ত দিয়ে, ছাউনি দিয়ে এমন করে তোমার মায়ের পেটের ভিতরে আনলাম, এরপরে এমন ভাবে নিখুঁত করে বানালাম, তাকিয়ে দেখো নিজের দিকে। এরপরে শুধু তাই নয়, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কচি কচি হাত বানালাম, কচি কচি পা বানালাম, এমন নিখুঁত করে বানালাম, তাকিয়ে দেখো নিজের দিকে। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে বাচ্চার আকৃতিতে তোমার মায়ের পেটের ভিতরে রাখলাম। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা। বলেন আল্লাহু আকবার। এরপরে তোমার মায়ের পেটের ভিতরে এটাকে পুত্র সন্তান বানিয়েছি, অতঃপর কন্যা সন্তানে পরিণত করলাম। আমি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে পুত্র সন্তান বানাতে পারলাম, কন্যা সন্তান বানাতে পারলাম, আমি সেই আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু থেকে জিন্দা করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে অস্বীকার করো, অথচ তুমি ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিন্দা করেছি। সুম্মা ইউমীতুকুম, এরপর তোমাকে মৃত্যু দিব। সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের প্রত্যাবর্তী হতে হবে, ফিরে আসতে হবে। তার মানে হলো তোমরা এই দুনিয়ার বুকে যেখানে থাকো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে জিন্দা করবো। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মায়া ভালোবাসা কিচ্ছু থাকবে না, আপনি আমি একদিন বিদায় নিব, সব নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মৃত্যু আপনাকে আমি পাকড়াও করবে, ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাআকুম ওয়া যান্না আন্নাহুল ফিরাক, যখন কণ্ঠনালীতে প্রাণটা এসে যাবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাআক, ওই দিন যদি মৃত ব্যক্তি, যার মৃত্যুর সংকেত হয়েছে, এই ব্যক্তি যদি হয়ে থাকে, এবার ডেকে বলবে, ও আমার ভাইয়েরা, ও আমার চাচা, ও আমার আত্মীয় স্বজন, ও আমার নেতা, যখন আমি কোনো বিপদে পড়তাম, আজকে যদি দেখা যায় অনেক লোক আছে কোনো বিপদে পড়ছে, যেমন মনে করেন আজকে এই সখীপুরের মধ্যে একটা লিডার আছে, একটা নেতা আছে, এমপি সাহেব, এমপি সাহেবের আন্ডারে কিছু লোক থাকে, ঠিক কিনা বলেন, প্রত্যেকজনের সাথেই থাকে। এবার যদি এমপি সাহেবের একজন কাছের লোক কোনো সমস্যায় পড়ে যায়, সমস্যায় পড়ার সঙ্গে সঙ্গে ওসি সাহেব তাকে গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করার পর ওসি সাহেবের কাছে এই এমপি সাহেব ফোন দিয়ে বলল, হে ওসি সাহেব, আজকে আপনি আমার লোকটাকে গ্রেপ্তার করেছেন। বলে, স্যার জি গ্রেপ্তার করেছি। এবার ওসি সাহেবকে বলল, ওই লোকটাকে ছেড়ে দাও। তখন
এবার এমপি সাহেবকে সঙ্গে সঙ্গে ওসি সাহেব জবাব দিল, স্যার তাকে তো অস্ত্র সহ ধরেছি। এবার বলে অস্ত্র সহ ছেড়ে দাও, ঠিক কিনা বলেন? এবার দিকে বলবেন মানব কই আমার যার ফুক করে বললাম, কই আমার নেতারা? আজকে আমি যখন এই বিপদে পড়েছি, আজকে আমাকে যখন মালাকুল মউত আমার রূহটা নিয়ে যাওয়ার জন্য এসেছে, আমার আত্মাটা নিয়ে যাওয়ার জন্য এসেছে, আজকে আমি অনেক কষ্ট পাচ্ছি, আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, ও আমার আত্মীয় স্বজন আমাকে বাঁচাও, ও আমার সন্তান আমাকে বাঁচাও, ও আমার সহধর্মিণী স্ত্রী আমাকে রক্ষা করো। কিন্তু না না, ওই দিন কেউ তাকে বাঁচাতে পারবে না। এবার তারা কি বিশ্বাস হয়ে যাবে, এই দুনিয়ার কেউ আমাকে বাঁচতে পারবে না। এবার বলবে আমার সম্পদ যা আছে সব নিয়ে নাও, সব কিছু দিয়ে দিবে। কিন্তু না, ওই দিন কেউ কাউকে বাঁচাতেও পারবে না। মালাকুল মউত পুরো ঘুষ দিবে না, মালাকুল মউত পুরো ঘুষ খাবে না। ওই দিন সবকিছুর বিনিময়ে তাকে ছাড়া হবে না। এবার সে বলবে আমি আর বাঁচতে পারবো না, এবার বুঝি আমার বিদায়ের সময় হয়ে গেছে, এবার বুঝি আমাকে চলে যেতে হবে। এবার সে বলবে ও আন্নাহুল ফিরাক, এবার বুঝি আমার বিদায় নিতে হবে। এবার নিজেই বুঝতে পেরেছে এই দুনিয়াতে আমি আর থাকতে পারবো না, এই দুনিয়ার মায়া আমাকে ধরে রাখতে পারবে না। আমার শরীরে আমার কলিজার টুকটা সন্তান আমাকে ধরে রাখতে পারলো না। আমার সহধর্মিণী স্ত্রী যার জন্য আমি নিজে না খাইলে তাকে খাওয়াতাম, এমনকি হালাল উপার্জন করতাম, হালালটাও বেঁচে খাইতাম, একসাথে খাইতাম। যখন হারাম উপার্জন করতাম, হারামটাও নয় আমার স্ত্রীকে খাওয়াইতাম, আমার সন্তানকে খাওয়াইতাম। আজকে তো আমার সন্তান কোনো কাজে আসলো না, আমার স্ত্রী কোনো কাজে আসলো না, আজকে আমার সব শেষ হয়ে গেল। এবার বুঝি আমার একা একাই বিদায় নিতে হবে, এবার বুঝি আমি চলে যাব, আমাকে ধরে রাখতে পারবে না। আমার তাফসীর কারগণ বলেছেন এখানে যদি ফেরেশতা হয়ে থাকে মালাকুল মউতের সাথে যারা ফেরেশতারা এসেছে, এই ফেরেশতারা বলবে মানগত আজকে কই তোমার যার ফুক কোনে হলেন, কই তোমার নেতারা, তাদেরকে আজকে আহ্বান করো, ডাকো। কিন্তু না, ওই দিন কেউ আসবে না, কেউ ফিরাতেও পারবে না। এবার বলবে এবার তোমাকে আর কেউ ধরে রাখতে পারবে না। তার মানে আমি তোমাকে নিয়ে যাবো, তোমার রূহটা তোমার আত্মাটা নিয়ে যাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন, আজকে আমাকে নিয়ে যেতেই হবে। এইভাবে মালাকুল মউত তার রূহটা নিয়ে যাবে। আমার বাবাজিরা একটু লক্ষ্য করে দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া একদিন নিঃশেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও পৃথিবীর মানুষেরা, এই যে দেখেন আজকে আমরা এখানে বসেছি, প্যান্ডেলের ভিতরে আজকে এরকম খুঁটি আছে, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খুঁটিবিহীন আকাশটা ধরে রেখেছেন। আকাশটা তো পড়ার সম্ভাবনা আছে, কিন্তু পরে না, এটা টিকিয়ে রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই দিন এমন এক সময় আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইযাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। এমন একদিন আসবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াটা ধ্বংস করে দিবেন। আকাশের এই যে আসমানটা আর থাকবে না, আসমানটা ক্ষত বিক্ষত হয়ে জমিনের ভিতরে পড়ে যাবে। এই যে তারকাগুলো দেখা যাচ্ছে, এই তারকাগুলো জমিনের ভিতরে ছিটকে পড়বে, আকাশ ভেঙে ভেঙে খান খান হয়ে যাবে, তারকাগুলো ছিটকে পড়বে। এমনকি এই যে দেখতেছেন আজকে সাগর নগর নক্ষত্র, এইগুলো সব শেষ হয়ে যাবে। সাগর সমুদ্র সৈকতের পানিগুলো এরকম বাহির করে দিবে, সমুদ্রের ভিতরেও কিছু থাকবে না, কবরের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বাইর করে দিবেন। এমনকি মানুষগুলো বিভীষিকাময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে, আর বলতে থাকবে পালাবো কোথায়, ভাগবো কোথায়। লোকেরা বলতে থাকবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন লোকেরা বলবে পালাবো কোথায়, ভাগবো কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, মানুষগুলো যখন এরকম হয়ে যাবে আর বলতে থাকবে আজকে আমরা পালাবো কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বি
রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। আজকে তোমাদের পাঁচবার কোনো পালাবার কোনো রাস্তা নাই, পাঁচবার কোনো পথ নাই, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আজকে তোমরা কোথাও পালাতেও পারবে না, বাঁচতেও পারবে না। তার মানে এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ধ্বংস করে দিবেন, মানুষগুলো বিভীষিকাময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে, আর বলবে পালাবো কোথায়, বাঁচবো কোথায়। কিন্তু না আমার বাবাজিরা, ওই দিন কেউ পালাতে পারবে না। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, এই দুনিয়ার গণনা মধ্যে 50,000 বছর যত বড় লম্বা হবে, ওই কিয়ামতের দিনটা ওই একটা দিন হবে তত বড় লম্বা। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, ওই দিনে এমন অবস্থা হয়ে যাবে, বিভীষিকাময় দৃশ্যে মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। মানুষগুলো যখন দাঁড়াবে একবারে উন্মুক্ত থাকবে, শরীরে কোনো জামা থাকবে না, পায়ের না তার শরীরে কোনো জামা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, এমনকি উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে দাঁড়িয়ে যাবে। আমার বাবাজিরা, যখন আল্লাহর নবী এই কথা বললেন, আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি এটা কেমন কথা বললেন? ওই দিন যদি উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে উঠতে হয়। এই কথা শোনা মাত্রই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্না করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি আমাকেও এরকম উঠতে হবে কিনা? এমন সময় বললেন, হ্যাঁ, প্রত্যেকেরই উঠতে হবে। এবার আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি মানুষের লজ্জা হবে না? আর মানুষগুলো কি অবস্থা হয়ে যাবে? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, ওই দিন এমন অবস্থা হবে, মানুষ কেউ কারো দিকে তাকাবে না, মানুষগুলো বলবে, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মানুষগুলো এইরকম বিভীষিকাময় দৃশ্য হয়রান হয়ে যাবে, আর বলতে থাকবে, আমাকে বাঁচাও, আর আকাশের দিকে তাকিয়ে থাকবে। মানুষের এমন অবস্থা হয়ে যাবে, মানুষগুলো এইরকম ভাবে পানির তৃষ্ণায় এরকম অবস্থা হয়ে যাবে, পানির তৃষ্ণায় এরকম, এই জিহ্বাটা এখানে থাকবে না, জিহ্বাটা ঝুলতে ঝুলতে নাভির স্থল পর্যন্ত এসে যাবে। আমার বাবাজিরা, আমার মায়ের, একটু লক্ষ্য করে দেখুন, এই যে জিহ্বাটা, এই জিহ্বাটা এমন হয়ে যাবে, পানির তৃষ্ণায় কুকুর যেরকম জিহ্বাটা ছেড়ে দেয়, অন্য মাইঠে নেবেন না। তার মানে আমি বোঝানোর জন্য চেষ্টা করতেছি, দেখবেন কুকুর এরকম জিহ্বাটা ছেড়ে দেয়। আমার মায়েরা, আমার বাবাজিরা, একটু লক্ষ্য করে দেখুন, মানুষগুলো বিভীষিকাময় দৃশ্যে এইরকম হয়রান হয়ে যাবেন, মানুষগুলো তৃষ্ণায় যখন পানি পাবে না, এমন অবস্থা হয়ে যাবে, জিহ্বাটা জ্বলে যাবে, জ্বলতে জ্বলতে নাভির স্থল পর্যন্ত এসে যাবে। মানুষগুলো বলবে, আল্লাহ, আমরা তো আর সহ্য করতে পারতেছি না। ও বললেন, রব্বুল আলামিন, এই হাসরের ময়দানে আমরা আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। এমন সময় পাপী মানুষগুলোর এমন অবস্থা হয়ে যাবে, বিভীষিকাময় দৃশ্যে মানুষগুলো আকাশের দিকে তাকিয়ে থাকবে, আর বলবে, আল্লাহ, এখন যদি একটু বৃষ্টি হতো, আমরা পানি পান করতাম। অল্পক্ষণের মধ্যে দেখা যাবে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আমরা যখন আকাশের দিকে তাকাই, এবার দেখা যায় আকাশের উপরে শ্বাস ঘোরাফেরা করে, মেঘ ঘোরাফেরা করে। এটা হচ্ছে মেঘ যখন ঘোরাফেরা করে, আমরা বাংলা ভাষায় বলি, আমরা গ্রাম্য ভাষায় বলি, এই যে মেঘ আইতেছে, মেঘ কিন্তু আসে না, আকাশে মেঘ ঘোরাফেরা করে, আর জমিনে যেটা বর্ষণ হয় সেটা হচ্ছে বৃষ্টি। কিন্তু আমরা গ্রাম্য ভাষায় আমাদের দিক দিয়ে বলে, ওই বৃষ্টি আইলে হইতেছে, মেঘ আইতেছে। মানে আপনাদের এখানে জানি না, আমরা ওই বৃষ্টিরে বলি মেঘ আইতেছে, এই মেঘ আইতেছে, তাড়াতাড়ি দান তুলো, দান ঘুরাও, এরকম ভাবে বলি। কিন্তু দেখেন, এই দৃশ্য যখন দেখবে, বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষগুলো হয়রান হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবে। আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়ে যাবে, মানুষগুলো বলতে থাকবে, এবার বুঝি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি একটু রহম করবেন। ওই যে দেখা যায় আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, এবার বুঝি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে একটু বৃষ্টি বর্ষণ করবেন। অল্পক্ষণের মধ্যেই দেখা যাবে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, মানুষগুলো বিভীষিকাময় দৃশ্যে আকাশের দিকে তাকিয়ে থাকবে এইরকম ভাবে পানি পান করার জন্য। পানিগুলো যখন পান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে ঘোষণা করেন, তুসুকা মিন আইন عالية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع الله أكبر الله رب العالمين বলেন, তাদেরকে এমন পানি পান করতে দেওয়া হবে। আমার মায়ের, একটু লক্ষ্য করে দেখুন, যারা জাহান্নামী বান্দা হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান বান্দা হবে, এমন পানি পান করতে দেওয়া হবে, পানিটা যখন নাফরমান বান্দা খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নারী বুড়ি কোনো কিছু থাকবে না, সবকিছু পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ফুটন্ত গরম পানি,
এই ফুটন্ত গরম পানি দিয়ে জাহান্নামীদের স্থির করা হবে, মানে তাদেরকে প্রথম খাবার দেওয়া হবে এই ফুটন্ত পানি। এই যে দেখেন, আজকে আমি আপনাদের এলাকায় এসেছি, আমাকে একটু চা দিয়ে একটু বিস্কিট দিয়ে প্রথম খাবার দেওয়া হয়েছে। আপনার বাড়িতে একটা মেহমান গেল, একটু বিস্কিট, একটু চা, আর গরমের দিনে আসলে একটু শরবত, এগুলো দিয়ে একজন মেহমানকে প্রথম খাবার দেওয়া হয়। আর ওই জাহান্নামী বান্দাদেরকে এই জাহান্নামের উত্তপ্ত গরম, টকবকে গরম, এইরকম গরম পানি দিয়ে তাদেরকে রেসপেক্ট করা হবে, মানে প্রথম খাবার দেওয়া হবে, আর তাদেরকে সম্বোধন করে বলা হবে এটাই তোমাদের জন্য প্রযোজ্য। যেমন মনে করেন, আজকে যদি হঠাৎ করে এই যে এখানে 1/2 লিটার পানি আছে, এই পানিটা যদি আমাকে টকবকা গরম একবারে ফুটন্ত পানি এভাবে আমাকে হাত পা বেঁধে তারপর এই পেটের মুখের ভিতরে দেওয়া হয়, আমার পেটের ভিতরে ঢুকে যায়, এই 1/2 লিটার পানি দ্বারাই আমার নাড়ি বুড়ি ফুলে যাবে। নারী বুড়ি বলে যাবে যদি ফুটন্ত পানি হয়। তাহলে এইভাবে করে আপনাকে আমাকে যারা জাহান্নামী বান্দা হবে, আল্লাহর নাফরমান বান্দাদেরকে ওই জাহান্নামের ভিতরে তাদেরকে এই গরম পানি দিয়ে রেস্ট্রিক্ট করা হবে, তাদেরকে প্রথম খাবার দেওয়া হবে এই জাহান্নামের ভিতরে, এই গরম পানি, উত্তপ্ত পানি তাদেরকে দেওয়া হবে। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। এই খাবার তাদের কোনো শরীরের কোনো উৎপত্তি হবে না, লা ইসমিন ওয়ালা ইউগনি মিন জু। এই খাবার দ্বারা তাদের রক্ত সঞ্চালিত হবে না, শরীরে কোনো এনার্জি থাকবে না, শক্তি থাকবে না। এরপরেও তাদেরকে এমন খাবার দেওয়া হবে, এমন খাবার দিয়ে শেষ করা হবে না। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, একটু লক্ষ্য করে দেখুন, ওই জাহান্নামের সর্বনিম্ন যাকে শাস্তি দেওয়া হবে, মাথা এইরকম ভাবে এক জোড়া স্যান্ডেল, এক জোড়া জুতা, আমরা আজকে এই যে জুতাগুলো ব্যবহার করতেছি, এই জুতা, এক জোড়া জুতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল মুত্তালিবকে, হ্যাঁ, আবু তালিবকে এক জোড়া জুতা পায়ে দেওয়া হবে। এটা হচ্ছে সর্বনিম্ন শাস্তি। এই জুতাটা যখন পায়ে দেওয়া হবে, পায়ে জুতার উত্তাপে মানুষের শরীর, এই শরীরটা এরকম শরীরের গুস্ত টকবক করতে থাকবে, মাথার মগজ এরকম ভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে সামান্যতম, একবারে সবথেকে সংক্ষিপ্ত, মানে একবারে ছোট্ট শাস্তি, একবারে নরম, একবারে সহজ শাস্তি যেটা, সেটা হচ্ছে এক জোড়া আগুনের জুতা দিয়ে এরকম অবস্থা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কঠিন শাস্তি দিবেন, আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জাহান্নামের আগুনে মানুষগুলো যখন বিভীষিকাময় দৃশ্যে হয়রান হয়ে যাবে, আর বলতে থাকবে, মানুষগুলো বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার। মানুষগুলো বলতে থাকবো, পালাবো কোথায়, বাঁচবো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, কাল্লা লা ওয়াযরা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, নারুল্লাহিল মুকাদ্দা التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর আগুন। এই জাহান্নামের আগুন হচ্ছে আল্লাহর আগুন। এই দুনিয়ার ভিতরে যখন আগুন লাগানো হয়, এখানে আগুন লাগানো হয়েছে, এই আগুনের ভিতরে আপনি আমি হাত দিলাম, হাত পুড়ে যাবে, পায়ে লেগেছে পা পুড়ে যাবে, শরীরে লেগেছে শরীর পুড়ে যাবে, মুখে লাগলে মুখ পুড়ে যাবে। কিন্তু নারুল্লাহ, এই আল্লাহর আগুনটা এমন আগুন, এই আগুনটা যখন কোনো জাহান্নামী বান্দাকে নিয়ে যাওয়া হবে, এই জাহান্নামের আগুনটা প্রথমেই ওই জাহান্নামী বান্দার কলিজার ভিতরে টাচ করে নিবে। নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুআসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। বলেন আল্লাহু আকবার। এই জাহান্নামের আগুন মানুষকে শুধু একদিন দুই দিন না, একবার দুইবার কাজ করবে না, এই আগুনটা দীর্ঘায়িত স্তম্ভী, সারাক্ষণ তাদেরকে আঘাত করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইযাও ওয়া যাফীরা ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়ীকান মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। বলেন আল্লাহু আকবার। যখন জাহান্নামী বান্দাদেরকে এই জাহান্নাম দেখতে পাবে,
জাহান্নামটা এরকম হুঙ্কার দিতে থাকবে, গর্জন দিতে থাকবে। আমার বাবাজিরা, আমার ভাইরা, একটু লক্ষ্য করে দেখুন, যারা সমুদ্র সৈকত কক্সবাজারে গিয়েছেন, কক্সবাজারে যারা গিয়েছেন একটু লক্ষ্য করে দেখুন, বা আমরা যারা কক্সবাজারে যাই নাই, কিন্তু দেখা গেছে বিটিভির মাধ্যমে বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখেছি, ওই টিভির ভিতরে দেখা যায় কক্সবাজারের সমুদ্র সৈকতের পানিটা এরকম ভাবে জোয়ারটা যখন আসে এরকম 15 ফিট 20 ফিট উপরে উঠে যায়, ঠিক কিনা বলেন? এই 15 ফিট 20 ফিট উপরে উঠে যায়, কিন্তু এই জাহান্নামের গর্জন দিতে থাকবে, জাহান্নামের গর্জন আওয়াজ আসবে, আওয়াজ এসে এইরকম ভাবে মানুষকে এইরকম জাহান্নামের আগুন উত্তপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত স্পর্শ করবে, এই কলিজার ভিতরে আঘাত করবে। শুধু তাই নয়, وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا لَا تَدْعُوا الْيَوْمَ ثُبُورًا وَادْعُوا ثُبُورًا كَثِيرًا। এবার ওই জাহান্নামী বান্দারা যখন এইরকম অবস্থা দেখবে, জাহান্নাম তাদেরকে উত্তপ্ত করবে, জাহান্নাম তাদেরকে এইরকম কষ্ট দিবে, এবার তাদের এমন অবস্থা হয়ে যাবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ওয়া ইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন এমন অবস্থা হয়ে যাবে, মানুষগুলো বলবে, আল্লাহ তাআলা এই কষ্ট আমরা আর সইতে পারতেছি না। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের শরীরগুলো খসে খসে পড়ে যাচ্ছে, শরীরগুলো খসে খসে পড়ে যায়, আবার এখানে চামড়া গজিয়ে যায়। এমন কষ্টগুলো দেখে মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা আর সহ্য করতে পারতেছি না। ও আল্লাহ তাআলা, আজকে আমাদেরকে মরণ দান করুন, এই জীবন আমাদের আর নাই, আমাদের আর প্রয়োজন নাই, এই কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না, আল্লাহ আপনি আমাদেরকে মরণ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে তোমরা একবার না, শতবার না, হাজারবার না, যতবারই মরণকে ডাকো, মরণ আর তোমাদেরকে আসবে না, মরণ তোমাদেরকে ধরবে না। মরণ আজকে এইখানে শেষ, এইখানেই তোমাদের আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। তোমরা মরার চিন্তা করলেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মরণ দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আজকে আমরা শীতের জন্য কতগুলো কাপড় চোপড় পরেছি, এই কাপড় দিয়ে আমরা শীত নিবারণ করি। একটু লক্ষ্য করে দেখুন, এই কাপড়ের মধ্যে যদি আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে আমাদের শরীরের অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন এমন অবস্থা হয়ে যাবে, এই পাপী বান্দাদের শরীরের ভিতরে এক প্রকার এইরকম আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আগুনের পোশাক পরিয়ে দেওয়ার পর এই শরীরের উপরের চামড়া পুড়ে যাবে, গুস্তুগুলো পড়ে যাবে, এখানে আপনার শরীরের মজাগুলো এরকম পুড়ে যাবে। এমন অবস্থা হয়ে যাবে, মানুষগুলো বিভীষিকাময় দৃশ্য দেখে হয়রান হয়ে যাবে, আর বলবে, আল্লাহ আমরা তো আর পারতেছি না, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন যত কান্নাকাটি করেন না কেন আমার মায়েরা, আমার বাবাজিরা, ওই দিন যত কান্না করেন না কেন এই কান্না কোনো কাজে আসবে না। এই দিন আর ওই দিন কেউ আপনাকে রেহাই করবে না, ওই দিন আপনাকে কেউ বাঁচাতে পারবে না। ওই দিন আপনার আমলনামা আপনাকে দেওয়া হবে। আপনার আমলনামা যখন, আমার আমলনামা যখন কাল কিয়ামতের দিন ছেড়ে দেওয়া হবে, মানুষগুলো নিজের আমলনামা পড়ে আমলনামাগুলো দেওয়া হবে, আর বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, এটা কেমন বই? ও আল্লাহ তাআলা, আমি জীবনে যা করেছি, আমি বড় গুনাহ করেছি, আমার সামনে উপস্থিত হয়েছে। আল্লাহ, আমি তো গোপনে গুনাহ করেছিলাম, এই গুনাহ তো কেউ দেখে নাই, এই গুনাহটা আজকে আমার সামনে প্রকাশিত হয়েছে। ও আল্লাহ তাআলা, আজকে আমাকে আপনি কেমন আমলনামা দেখালেন, কেমন বই দেখালেন, এইখানে আমার প্রত্যেকটা আমলনামা এখানে উৎকৃষ্ট করা হয়েছে। ও আল্লাহ রাব্বুল আলামিন, আজকে তো আমার আমলনামা নিজেই পড়তেছে, এই আমলনামাগুলো পিছন দিক থেকে বাম হাতে আসবে, বাম হাতে আমলনামা পড়ে আবার নিজেই পড়বে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনা
نفسك اليوم عليك حسيبا বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বলবেন ইকরা কিতাবাকা আজকে তুমি পড়ো তোমার আমলনামা তুমি নিজে তোমার আমলনামাটা পড়ে দেখো আজকে তুমি নিজের আমলনামাটা নিজেই পড়ে দেখো আর বলো আজকে তুমি এই আমলনামা পড়ে বলো তুমি কি জান্নাতি না জাহান্নামী এই আমলনামা পড়ে যদি বান্দা বলে ওগো আল্লাহর বান্দা এইরকম ভাবে আল্লাহর কাছে বলবে ওগো আল্লাহ তাআলা এখানে যা আছে সব কিছু উল্লেখিত আমি জানি না আমার কি হবে এইভাবে করে বান্দা হয়রান হয়ে যাবে আর নিজের গুনাহগুলো নিজেই দেখতে থাকবে দেখে দেখে চিন্তা করবে আমি তো আর বাঁচতে পারবো না আমার জাহান্নামে যেতে হবে এবার ওই জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে জাহান্নামী বান্দাদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযিনা কাফারু যারা জাহান্নামী বান্দা হবে জাহান্নামী বান্দাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা আর জাহান্নামী বান্দাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে জাহান্নামের দরজা যখন উন্মুক্ত করে দেওয়া হবে জাহান্নামী বান্দাগুলো জাহান্নামে যেতে চাইবে না জাহান্নামী বান্দারা যখন জাহান্নামে যেতে চাইবে না তাদেরকে একদল ফেরেশতা তাদেরকে হাত পা বাঁধবে খুযুহু ফাগুল্লুহু এদেরকে ধর শিকলবন্দি কর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করবেন এদেরকে ধরো আর শিকলবন্দি করো এইরকম ভাবে শিকলের মধ্যে বেঁধে এদেরকে পায়ের মধ্যে শিকল বাঁধা হবে হাতের মধ্যে শিকল বাঁধা হবে চুলের মুষ্টি ধরে ধরে এইরকম ভাবে শেষ নিয়ে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে জাহান্নামী বান্দারা জাহান্নামে যেতে চাইবে না জাহান্নামী বান্দারা যখন নিজেরা জাহান্নামে যেতে চাইবে না জাহান্নামীদেরকে জাহান্নামে টেনে শেষে নিয়ে যাওয়া হবে আর জাহান্নামের উৎক্ষিপ্ত হয়ে আওয়াজ করবে জাহান্নাম হুঙ্কার দিবে এবার জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন ও জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছ এবার জাহান্নাম বলবেন না না আল্লাহ তাআলা আরো আছে নাকি এবার এই কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতি পাটা ওখানে দিবেন পাটা দেওয়ার পর সংকীর্ণ হয়ে যায় বলবে ও আল্লাহ তাআলা আপনার ইজ্জতের কসম করে বলছি আমার আর লাগবে না আমার আর লাগবে না এই জাহান্নামী বান্দাদেরকে টেনে শেষে জাহান্নামে নিয়ে যাওয়া হবে আর প্রশ্ন করা হবে তোমাদের কাছে কি নবী রাসূল আসে নাই তোমাদেরকে কি হেদায়েতের দাওয়াত দেওয়া হয় নাই শুধু তাই নয় আজকে নবী চলে গেছে রাসূল চলে গেছে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আজকে আলেমগণ তোমাদেরকে দাওয়াত দিতেছে ওই দিন আপনাকে আমাকে প্রশ্ন করা হবে তোমার কাছে কি আলেমের দাওয়াত পৌঁছে নাই তখন বলা হবে হ্যাঁ আমাদের কাছে আলেম এসেছিল ক্বালু বালা আমরা তাদের কথা শুনতাম কিন্তু মানতাম না যখন মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে আওয়াজ করে দিত আইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য এসব প্রত্যেক মুসল্লি যারা নামাজে চলে যেত আমরা তার কোলে বসে একজনের বিপদ করতাম আরেকজনের কথা বলতাম এক পর্যায়ে আমরা নামাজে যেতাম না ওই সমস্ত ভাইয়েরা নামাজে যেত আমরা নামাজে যেতাম না এইভাবে করে আমরা দিন কাটাতাম এইরকম ভাবে নিজের সাক্ষী নিজেই দিবে আর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে তোমাদের জন্য জান্নাত নয় তোমাদের জন্য জাহান্নাম ওই জাহান্নামের ভিতরে এইরকম ভাবে উত্তপ্ত গরম পানি খাওয়ানো হবে পুষ খাওয়ানো হবে ময়লা যুক্ত পানি খাবার খাওয়ানো হবে এমনকি শরীরের ভিতরে যে পুষগুলো আছে এই পুষগুলো খাওয়ানো হবে এমন অবস্থায় বিভীষিকাতই বিশ্বে মানুষগুলো হয়রান হয়ে যাবে আর বলতে থাকবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার লোকেরা বলবে পালাবো কোথায় বাঁচবো কোথায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকাম আজকে বাঁচবার কোনো রাস্তা নাই
পালাবার কোনো পথ নাই, একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো পালাবার রাস্তা থাকবে না। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সুন্দর করে আপনাকে আমাকে নিখুঁত করে বানালেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আবার ঘোষণা করে দিলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছি, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম আমার ইবাদত বন্দি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আমার ইবাদত বন্দি করবে, আমার দাসত্ব করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেন ইবাদত বন্দি করবেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। আমার ইবাদত বন্দি করবে, আমার দাসত্ব করবে। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত বন্দি করার সাথে সাথে তোমরা কি করবে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইন্না يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله أكبر. واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি চূড়ান্ত নোটিশ জারি করে দিলাম, চূড়ান্ত ফয়সালা নাজিল করে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। তোমাদের জীবদ্দশায় যদি তোমাদের পিতামাতা তোমাদের সামনে একজন অথবা দুইজন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তোমাদের কাছে একবারে বার্ধক্য এসে গেল, তোমার বাবা কিচ্ছু করতে পারে না, তোমার বাবার কাছে কোনো টাকা নাই, কোনো কামাই করতে পারে না, এই অবস্থায় তুমি তোমার বাবার সাথে ভালো আচরণ করো, মায়ের সাথে ভালো আচরণ করো। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এমনকি মা বাবার সাথে এমন আচরণ করবে। ওয়াহফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, শুধু তাই নয়, তোমার রহমতের ডানাটা এরকম ভাবে বিছিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। যেই রকম ভাবে তোমার মা বাবা ছোট্টকালে তোমার জন্য এই রহমতের ডানাটা ঝুলিয়ে দিয়েছিল, এরকম ভাবে প্রশস্ত করে দিয়েছিল, আজকে তোমার মা তোমার বাবা তোমার কাছে আজকে এরকম অসহায় হয়ে গেছে, আজকে তুমি তাদের সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। আমার বাবাজি, আমার ভাইয়ের একটু লক্ষ্য করে দেখুন, একটু চিন্তা করে দেখুন, আজকে যারা বাবা হয়েছেন একটু ওই আপনার একটা লাইফ দেখেন, আপনি নিজে নিজে চিন্তা করে দেখেন, যারা বাবা হয়েছেন এমনও দেখা যায় মা মানে আপনার স্ত্রীর দিকে তাকিয়ে দেখুন, পুষ মায়া মাঘ মায়া শীতের রাত্রিতে এমনও দেখা যায় সন্তান ডান দিকে শুয়ে রয়েছে, ডান দিক থেকে মুতে ভিজিয়ে দিয়েছে, মুতটা ভিজাইছে, মানে মুতার পর যে প্রস্তাব করে দেওয়ার পর এটা ভিজে গেছে, আমরা বাংলা গ্রাম্য ভাষায় বললাম যেটা মুতটা দেয়, মানে বাচ্চা মুতে দিচ্ছে, মানে বাচ্চা প্রস্তাব করে দেওয়ার পর এই ডান দিকটা ভিজিয়ে নিয়েছে। এবার মা চিন্তা করলো, আমার এই সন্তানটা যদি এই ভিজা কাপড়ের মধ্যে শুয়ে থাকে হয়তো ঠান্ডা লাগতে পারে, এমন কি দেখা যায় এই ঠান্ডার কারণে আমার ছেলেটা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। মা এবার ওই সন্তানটাকে এই ডান দিক থেকে নিয়ে বাম দিকে নিয়ে গেল, সন্তানটাকে বাম দিকে রাখলো, মা চলে গেল ডান দিকে।
আবার যখন সন্তান ডান দিকে প্রস্রাব করে দিয়েছে, এবার মা ডান দিকটাও মুজে ভিজে ফেললো, প্রস্রাব করে দিল। এবার সন্তানটাকে মা কি করবে? এবার আবার ওই কাপড়টা, নিজের শুকনো কাপড়টা এই ভিজা জায়গায় রেখে দিল। ভিজা জায়গায় রেখে সন্তানটাকে এভাবে শুয়ে দিল, যেন সন্তানের শরীরে ভিজা না লাগে, ওই ঠান্ডা না লাগে। এইরকম ভাবে যখন রাত্রি প্রায় শেষ অবস্থা, এখন শীতের রাত্রিতে লম্বা রাত্রি, রাত আর যায় না, আবার সন্তান প্রস্রাব করে দিয়েছে। এই অবস্থায় আবার এই কাপড়ও ভিজিয়ে ফেলেছে। এবার মা চিন্তা করলো, এবার তো আর আমার সন্তানকে রাখতে পারতেছি না, এবার কাপড়টাও ভিজে গেল। এবার সন্তানকে মা এরকম ভাবে বুকের উপরে চাপতে রাখে, যেন সন্তান কোনো কষ্ট না পায়। এইভাবে করে সন্তানকে লালন পালন করলো। আমার বাবাজিরা, এই কষ্টটা আপনি ওমাকে দিয়েছেন, আমি ওমাকে দিয়েছি। এইভাবে করে এই মা রাতের বেলায় এত কষ্ট করে আপনাকে আমাকে নিয়ে রাত কাটিয়েছে। এই মা একটা দুইটা দিন নয়, 10টি মাস পর্যন্ত পেটে রেখেছে। আবার পেটে থেকে আসার পরও এইরকম ভাবে লালন পালন করলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার ইবাদত বন্দি করার পর তোমরা তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। তাদের সামনে চোখ ঘুরিয়ে, মাথা ঘুরিয়ে, চোখ বড় বড় করে তাদের সামনে কথা বলবে না। যখন তাদের সামনে কথা বলবে, একবারে মাথা নত করে মা বাবার সঙ্গে কথা বলবে, চোখ বড় বড় করে কথা বলবে না। মায়ের সামনে একবারে সন্তান নত হয়ে কথা বলবে। আর আমার কাছে দোয়া করে, এটাও শিখিয়ে দিয়েছেন। সকলে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলেন, রব্বির, এটা আওয়াজ করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ কত দয়াবান, কত রহমান। তিনি বললেন, বান্দা তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, আমার কাছে বলো। এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। বান্দা তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো আর বলো, আল্লাহ আমার মা বাবা, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, আল্লাহ আমার মা, আমার কলিজার টুকরা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই গভীর রাত্রিতে আমি বাড়িতে গেলে একবারও বলে না, বাবা তুমি এখন আসলে। আর দেখেন যেমন বৃদ্ধ মায় রয়ে গেছে। আপনি ব্যবসায়ী কাজে কোথাও গিয়েছেন, হঠাৎ করে রাত 1টা 2টার সময় আপনি প্রত্যেক রাত্রে আসেন, সবাই ঘুমিয়ে যায়, মা ঘুমায় না। এবার যখন আপনি ঘরের কাছে আসছেন, আসার পরে একটু শব্দ করার সাথে সাথে বলে, আব্দুর রহমান, জি আম্মা তুমি মায়া, তুমি এখনো ঘুমান। আগের সন্তানেরা মায়া বলে ডাকতো, আর এখন আম্মা, আম্মা তুমি এখনো ঘুমাও না? আরে বাবা তুই আসবি, কখন খাবি, এই চিন্তায় আমি এখনো ঘুমাই নাই। এই যে দেখেন মা, রাত্রি চলে গেল, আর আমরা একটু বাইরে থাকি। এই যে আজকে এখানে আসছি, মা শুনলো, বললো, বাবা তুমি সহি সালামতে যাও, আল্লাহ তোমাকে হেফাজত করুক। এই যে দোয়া করে দিল। আবার বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত ফুলের বলবো কখন আর সুকুন পর্যন্ত আসছো। এই যে জিনিসগুলো যখন মা চলে যাবে, কেউ জিজ্ঞেস করবে না। এই মায়ের মতো টান কারো কলিজায় লাগবে না। মা যেদিন বিদায় নিবে, তখন বোঝা যায় মা কি জিনিস। বাবা যেদিন বিদায় নিয়ে যায়, তখন বোঝা যায় বাবা কি জিনিস ছিল। আজকে আমরা থাকতে মা বাবাকে বুঝি না, মায়ের সাথে বেয়াদবি করি, বাবার সাথে বেয়াদবি করি। একটু লক্ষ্য করে দেখেন, এমন এক সময় গেছিল, আমরা ছোটবেলা দেখতাম, আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করেছি, আমি দাখিল মাদ্রাসায় ক্লাস যখন 7 8 পড়তাম, দেখতাম যে বাড়িতে আইসা অনেক সময় পান্তা ভাত খাওয়ান লাগতো। একটু মরিচ দিয়েও খাইতাম, তরকারি দিয়েও খাইতাম। এমনও দেখা যায় তো মা একটু কম তরকারি খায়, সন্তানের জন্য তরকারিটা রেখে দিয়েছে। এমনও দেখা যায় একটু একটু করে ভাগ করে খাইতো। 8 জন 9 জন সদস্য যাদের ছিল, তারা দেখা যেত একটু একটু তরকারি এরকম ভাগ করা থাকতো, ওইখান থেকে ভাগ করে করে খাইতো। আর এইখান থেকে ভাগের বিনিময়ে যে একটুকু পড়তো, ওইখান থেকে আবার মা রেখে দেয়, যেন তার সন্তানটা আবার স্কুল থেকে মাদ্রাসা থেকে এসে আবার এই সন্তানটা খেতে পারে। আরেকটা লক্ষ্য করে দেখুন, এই দুনিয়াতে এমনও লোক আছে, একটা ঘরের ভিতরে যদি 4টা সদস্য থাকে, 3 জনের খাবার আছে, 1 জনের খাবার নাই, সে বলবে আমার খিদে নাই। এই লোকটা কি হতে পারে বলেন তো দেখি? একমাত্র মাই বলতে পারে যে তোমরা খেয়ে নাও, আমার খিদে নাই। অথচ খিদে আছে, কিন্তু সে বলতেছে আমার খিদে নেই। সারাদিন সংসারের কাজকর্ম করে রাতের বেলায় ঘুমাতে যাবে না খেয়ে। এমন অভাব অনটনের মানুষও আছে যে সারাদিন কষ্ট করেছে, হাড় ভাঙা পরিশ্রম করেছে, কিন্তু রাতের বেলায় না খায় ঘুম দিয়েছে।
এমনও দেখা যায় ছেলের ফর্ম ফিল আপের টাকার প্রয়োজন, মেয়ের ফর্ম ফিল আপের টাকার প্রয়োজন, মা এরকম ছিঁড়া কাপড় চুপড় পরে চলাফেরা করে সন্তানের টাকা যোগায়, মানুষের কাজকর্ম করে। এমন মাও রয়েছে, আমার বাস্তব দেখা কিছু লোক আছে যে তাদের সন্তানকে লেখাপড়া করিয়েছে, অফিসার বানিয়েছে, মানে পজিশনে গেছে, কিন্তু এখন তারা আর মাকে দেখে না। কিন্তু দেখেন এই ফকিন্নি একদিন তাকে মানুষ করেছিল, কিন্তু আজকে তার পুত্রবধূ এসে বলে এই ফকিন্নির ঘরে আমি আসছি, আমি এই ফকিন্নির সাথে থাকবো না, আমাকে বাসা নিয়ে যেতে হবে। তুমি যদি আমাকে বাসায় রাখতে পারো তাহলে আমি থাকবো, না হলে থাকবো না। এই মাকে ফকিন্নি বলতেছে, যেই মা কুলে কাকে করে মানুষ করেছে, নিজে ছিঁড়া কাপড় পরে সন্তানকে লেখাপড়া করিয়েছে, নিজে না খেয়ে ফর্ম ফিল টাকা জোগাড় করে আজকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করলো, সেই মা আজকে অপমানিত লাঞ্ছিত হচ্ছে। আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। এই মা বাপকে যদি তুমি খুশি করাতে পারো, আল্লাহর তৈরি জান্নাত তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আর মাকে যদি তুমি অসন্তুষ্ট করো, এই মায়ের কারণে তুমি জাহান্নামে যাবে। দুনিয়াতে ইবাদত বন্দি করে কোনো লাভ নাই। আপনি হজ করেছেন, উমরা করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাকাত দিতেছেন, আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি আপনার মায়ের খবর নিচ্ছেন না, মায়ের বাবার খবর নিচ্ছেন না। মায়ের সাথে বেয়াদবি করেছেন, বাবার সাথে বেয়াদবি করেছেন। আমি আপনাদেরকে আজকে অনুরোধ করে বলতেছি, যদি কোনো ভাই মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করে থাকেন, আজকে এখান থেকে যাওয়ার পরেও যদি এই গভীর রাত্রিতে মাকে বলেন, মা আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, সঙ্গে সঙ্গে মা এরকম বুকে জড়িয়ে নিবে, বলবে বাবা তুমি যে ভুল বুঝতে পেরেছ, আমি তোমাকে মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। এই মা এমন দয়াময়। আপনি মায়ের কাছে যদি যান, আপনি যদি মাকে বলেন, মা আমি জীবনে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, মা সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 ভাগের 1 ভাগ ভালোবাসা দিয়েছেন। এই 1 ভাগ ভালোবাসার কারণে যদি মা মাফ করতে পারে, তাহলে আপনি এই আকাশ পরিমাণ গুনাহ নিয়ে যদি দাঁড়িয়ে যান, গভীর রাত্রে আমার মাওলা, আমার মাবুদ, আমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডেকে বলেন, আপনি ওযু করে তওবা করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি গুনাহ করেছি। এই গভীর রাত্রিতে সবাই ঘুমিয়ে গেছে, আল্লাহ আমার মা ঘুমিয়ে গেছে, বাবা ঘুমিয়ে গেছে, আমার স্ত্রী সন্তানাদি ঘুমিয়ে গেছে। ও আল্লাহ তাআলা, আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, যে গুনাহগুলো, এই গুনার কোনো সাক্ষী নাই, আমার মাও জানে না, আমার বাবাও জানে না, আমার স্ত্রী জানে না, আমার সন্তানাদি জানে না। আজকে যদি আমার এই গুনার কথাগুলো তারা জানে, তাহলে আমার সন্তান আমার কাছে থাকবে না, আমাকে ঘৃণা করবে, আমার স্ত্রী আমাকে ঘৃণা করবে, আমার সন্তানাদিও ঘৃণা করবে। আল্লাহ তাআলা তুমি এই গুনাহগুলো গোপন রেখেছ। আল্লাহ গভীর রাত্রিতে, আমি গভীর রজনীতে 2 রাকাত সালাত আদায় করলাম। সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, আল্লাহ এই দুনিয়ার ভিতরে আজকে পশু পাখি ঘুমিয়ে গেছে, মানুষগুলো সব ঘুমিয়ে গেছে, আমি এই গভীর রজনীতে আল্লাহ আমি তোমার এক গুনাহগার পাপী বান্দা। আল্লাহ তুমি যদি কাউকে মাফ করো, কেউ তোমাকে ফিরাতে পারবে না। আল্লাহ তোমার অনেক বান্দা রয়েছে, আর তুমি তো একজন রব, একজন স্রষ্টা, তোমার কাছে সবাই চাই। আল্লাহ আমিও তোমার কাছে চাইতেছি, আল্লাহ তুমি যদি কাউকে মাফ করো, আল্লাহ কেউ ফিরাতে পারবে না। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি জীবনে গুনাহ করেছি, আল্লাহ আজকে আমি তওবা করলাম, আমার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা কেন এরকম করতেছে বলেন। ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা আপনার এই বান্দা জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বান্দাকে মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। শুধু মাফই নয়, এই বান্দা যখন অনুতপ্ত হয়ে যায়, চোখের পানি যখন এইরকম ভাবে এইরকম চোখ জড়িয়ে নাকের ডগায় এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন বান্দাদেরকে শুধু মাফি করবেন না, বান্দা যখন তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইবাতিলুল লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাগুলোর গুনাহগুলো মাফ করি নাই, এমনকি এই গুনার বিনিময়ে
যতগুলো পাপ করেছিল, এর যতগুলো পাপ হয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলাম এই পাপ পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যত পরিমাণ পাপ করেছে তত পরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্যা নেই। আমার বাবা যে একটু লক্ষ্য করে দেখুন, এই যে এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দা যখন তওবা করে মাফ চাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মাফ করে দিলেন। শুধু মাফি করেন নাই, ওয়াইয়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার দুষ্কৃতি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পাল্টিয়ে দেন। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করে দেখুন, যে মা আপনাকে আমাকে লালন পালন করলো, এইভাবে করে দুনিয়াতে আনলো, সেই মাকে আমরা ভুলে যাই। সুন্দরী বউয়ের দিকে তাকায় আমরা সব কিছু ভুলে যাচ্ছি। আজকে দেখেন, যেই মা আপনাকে আমাকে গর্ভধারণ করলো, এত কষ্ট করে লালন পালন করলো, সে মাকে আমরা ভুলে যাচ্ছি, বাবাকে ভুলে যাচ্ছি। যেই বাবা এই দুনিয়াতে আপনার আমার জন্য এত কষ্ট করে এত এইভাবে লালন পালন করলো। অনেকেই দেখা যায় বাবা এরকম ভাবে হাউমাউ করে কান্নাকাটি করে, এমনও ফেসবুকে দেখা যায় বাবাকে সন্তানেরা আঘাত করে। এবার লক্ষ্য করে দেখুন, অনেক জায়গায় আজকে নেশার কারণে মানুষগুলো, সন্তানগুলো বাবাকে বিভিন্নভাবে টর্চার করে, মারধর করে। এক পর্যায়ে আমাদের বিশাল এমন ঘটনাও ঘটেছে, হত্যা করেছে বাবাকে এই নেশার টাকার জন্য। বর্তমানে এই মোবাইলের মাধ্যমে একটা গেমস খেলা হয়, বিভিন্নভাবে বিভিন্ন নেশায় তারা আসক্ত হয়ে এই টাকার জন্য এক পর্যায়ে বাবাকে হত্যা করে ফেলেছে। আমার বাবাজিরা একটু লক্ষ্য করে দেখুন, এই জন্য আপনার আমার সন্তানকে একটা শিক্ষা দিতে হবে, সেটা হলো কোরআনের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও বান্দা তুমি কি পড়বা এই দুনিয়াতে, আমরা যে জেনারেল শিক্ষা করতেছি এটা আমি নিষেধ করি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তার মানে আমার বাবাজিরা, আজকে আপনার সন্তানটা যদি এই পড়ায় পরিচিত হতো, এই পড়ায় শিক্ষিত থাকতো, তাহলে কোন সন্তান তার বাবাকে হত্যা করতে পারতো না। ঠিক কিনা বলে? আজকে লক্ষ্য করে দেখেন তো, কয়জন মাদ্রাসা শিক্ষা পড়ুয়া তার বাবা মাকে কষ্ট দেয়? কষ্ট দেয়, কিন্তু ওই রকম কষ্ট দেয় না। কয়জন মাদ্রাসা শিক্ষা পড়ুয়া, এই যে দেখেন আজকে আমাদের সামনে ইমাম সাহেব হুজুরা বসে আছে, আজকে লক্ষ্য করে দেখেন তারা 10,000 টাকা 8,000 টাকা বেতনের চাকরি করে, এইখান থেকে চেষ্টা করে মায়ের 500 টাকা 1,000 টাকা দেওয়ার জন্য। এই মানে তার ফ্যামিলি চালানোর পরেও আবার দেখা যায় বলে এটা আব্বার ওষুধ কিনতে হবে, এটা আম্মাকে দিতে হবে, এইরকম চিন্তা ভাবনা করে। আবার দেখেন একজন 50,000 টাকা মাসিক বেতন পাচ্ছে, কিন্তু মায়ের ওষুধ কেনার টাকাও তার হয় না। এটা স্বভাব না, সবাইকে আমি বলছি না, মানে অধিকাংশ কিছু লোক এরকম আছে। তাহলে দেখেন আজকে যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকতো, মানে তাকওয়া থাকতো, আল্লাহর ভয় ভিত্তি যদি তার অন্তঃকরণের ভিতরে থাকতো, সে যদি বুঝতো এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম এমন এক জিনিস, যে শিক্ষা গ্রহণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কলবটা, আপনার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া এবং আখিরাতের দিকে জাগৃত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। তার মানে আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে আর অন্যকে শিক্ষা দেয়। আর আমরা দেখেন একটা প্রাইভেট যদি জেনারেল পড়াতে যায়, 5 কিলো 6 কিলো যায় দূরত্ব পড়তে হয়, 1 কিলো দূরত্ব যায় পড়তে হয়, স্যারের বেতন দিয়ে আমরা 2,000 টাকা। আর যদি একটা ছাত্রকে বাড়িতে যায় হুজুর পড়ায়, মাস শেষে দেয় 500 টাকা। এরপরে হুজুর একদিন যদি সমস্যার কারণে না গেল, হুজুর গতকাল কি কোথায় গেছিলেন, যে একটু ঝামেলা ছিল। আবার মাসের বেতন দেওয়ার সময় বলে, হুজুর গত মাসে কিন্তু অ্যাবসেন্ট ছিল, সামনে একটু খেয়াল করবেন। আর আমরা 3 দিন, সপ্তাহে 3 দিন প্রাইভেট পড়ছি ইংলিশ, সপ্তাহে 3 দিন আঙ্গোরা মোড়ে 500 টাকা দিচ্ছি। আমরা 2007-এ দাখিল পরীক্ষা দিছি, সপ্তাহে 3 দিন পড়াইছে। সপ্তাহে 3 দিনের মধ্যেও আমাদের 2-1 দিন বাদ গেছে, সপ্তাহে 3 দিনের মধ্যেও 1 দিন বাদ গেছে।
ওই সময় আমরা বলতে পারি না যে স্যার তাদের 20 জন 15 জন একসাথে বসছি। কমিউনিকেটিভ সিস্টেম মানে মাদ্রাসায় প্রথম চালু হইলো, সব শিক্ষককে পড়াইতে পারে না মাদ্রাসার শিক্ষকরা, ইংলিশ একটু ভালো স্যারের কাছে গেলে ওই 3 দিনের মধ্যে 1 দিন 2 দিন মিস গেছে, মাসে 500 টাকা দিচ্ছি, তারপরেও স্যারকে বলতে পারি না স্যার একদিন মিস গেল, তারপরেও 5 কিলো 10 কিলো। আর ওই সময় তো সাইকেলের মাধ্যমে যাইতাম, এত কষ্ট করে যায় প্রাইভেট পড়ছি, এইগুলো করেও স্যারকে বলতে পারি না। আর এখন দেখা যায় আমরা যদি ছাত্র পড়াই দেখা যায় 200 টাকা 500 টাকা দেয়, কিন্তু ওই 1 দিন 2 দিন যদি মিস যায়। আমি এখন আলহামদুলিল্লাহ এখন একটা মাদ্রাসা পরিচালনা করতেছি, পাশাপাশি আমিও যেহেতু একটা মসজিদের দায়িত্বে আছি, এই যে সময়গুলো দিচ্ছি আজকে তারা আমাকে সুযোগ দিচ্ছে বিদায় আমরা চলতে পারতেছি। আজকে আপনি কোরআনের দাওয়াত, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যদি আপনি একটা মানুষকে সহযোগিতা করেন, ওই ব্যক্তি এই দাওয়াত পৌঁছে যতটুকু নেকি পাবে আপনার সহযোগিতা করার কারণে ও সমপরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই যে মনে করেন আজকে আমার সমাজ থেকে যে তারা এই সুযোগ করে দিয়েছে, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে কাল কিয়ামতের দিন তাদের জন্য নাজাতের ব্যবস্থা করতে পারেন। তা আমি দোয়াও করি যে আজকে আমার মসজিদ পরিচালনা যারা করতেছেন বা আমার মসজিদের সমাজের যারা আছে প্রত্যেকটা লোকেই যেন এর বিনিময়ে হলেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের দিন খায়রুজ জাযা উত্তম প্রতিদান দান করেন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আমার সভাপতি সাহেব মসজিদের, উনি একটু অসুস্থ আছে, উনি আমার কাছে বারবার দোয়া চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সুস্থতা দান করেন, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আমিও আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমার মা বাবাকে সুস্থ রাখে, এই কোরআন এবং সুন্নাহর অনুযায়ী যে কথাগুলো বলতেছি এই কথার উপরে আমি যেন অটল থাকতে পারি, আমি নিজেও আমল করতে পারি। খালি বললে হবে না, শুধু বললে হবে না, এই কথার উপরে যেন আমিও আমল করতে পারি, আপনারাও আমল করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কথার উপরে আমাদের সকলকে অটল রাখতে পারে, সকলে মিলে আল্লাহুম্মা আমিন। আজকে এই যে এখানে আজকে এই ক্লাবের উদ্যোগে আয়োজিত যত লোক এখানে উপস্থিত আছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আপনি তাদের মা বাবার কবরটা জান্নাতে টুকরা বানায়া দিন। আল্লাহ এখানে আমরা যারা উপস্থিত আছি, আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই, আল্লাহ